মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হেলিকপ্টারে করে বর্ডারে নামছে। কি মুশকিল, তো ল্যান্ড করবে কোথায়? এর হেলিপ্যাড কোথায়? এই ছাদে নামবে? না 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 না, যদি গাড়িতেই আসে তাহলে ঘোড়ার গাড়িতে আসবে, টাকবাক 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 টাকবাক। বর আসবে ঘোড়ার গাড়িতে আর বউ আসবে পালকিতে। হুমনা হুমনা পালকি চলে হুমনা। পালকিতে আসবে, পালকি পালকি পালকি। গেছে, এই লোকটার মাথাটা কিন্তু একদম গেছে, একদমই মাথাটা গেছে। না রে, প্ল্যানটা কিন্তু খারাপ নয়। আর দেখতে খারাপ লাগবে না বৌদি। বড়দার বিয়েটা তোমার সঙ্গে তো এরকম ভাবে হয়েছিল, তাই না? তোর মনে আছে? মনে আবার থাকবে না? বাপরে বাপ, হুলস্থুল কাণ্ড হয়েছিল। হ্যাঁ, বৌদিকে তো আবার পালকি করে আনা হয়েছিল। ওই যে মেজদা বলছে হুম না পালকি করে আনা হয়েছিল। তাহলে সবার মতামত কি বলো? যারা আমার সঙ্গে একমত তারা হাত তোলো। আমি রাজুর পক্ষে। আচ্ছা বেশ, আমিও রাজনাথের পক্ষে। আমিও মেজদার পক্ষে। আমিও ড্যাডির পক্ষে। আমিও কাকুমনির পক্ষে। ওকে ওকে বাবা, ঠিক আছে, তাহলে আমিও তোমারই পক্ষে। যাও। শেষ, কৌশিকী বাকি ছিল। কৌশিকী আমার দলে চলে এসেছে। কৌশিকী আমার পক্ষে, কি মজা। তাহলে সমরেশ, আমি বলছিলাম যে তাহলে একটা কাজ করি, এখন থেকেই তাহলে আয়োজন শুরু করে দিই। আমি একটা কাজ করি, আমি বরঞ্চ মিষ্টির অর্ডারটা আমি দিই। বেশ, তাহলে আমি একটা কাজ করি, আমি ওর ঠাকুরের সঙ্গে মেনুটা নিয়ে কথা বলে নিই। তুমি মেনুটা নিয়ে কথা বলো। এই না শোনো, তুমি যখন মেনুটা নিয়ে কথা বলছোই তখন দেখো যেন ব্যাপারটা একটা দুর্দান্ত ব্যাপার হয়। বুঝতে পেরেছো? একটা দুর্দান্ত একটা বাঙালি ব্যাপার হয়। মানে মানে একটা বাঙালি আনা থাকে। আমি বুঝতে পেরেছি। না মানে আমাদের কালচারটা তো চলে যাচ্ছে, আমাদের বাঙালি আনাটা চলে যাচ্ছে। বুঝতে পেরেছো? এই আমাদের কালচার, আমাদের বাঙালি আনাটা হারিয়ে যাচ্ছে। না না, আপনি চিন্তা করবেন না, আমি সবটা বুঝে শুনে করবে তো? আরে এই তো স্বয়ম্ভু। আরে তোমাকে তো এই ব্যাপারে একটু মাথা ঘামাতে হবে, তোমাকে একটু মন দিতে হবে। বাড়ির মেয়ের বিয়ে, তোমাকে তো একটু দায়িত্ব নিতে হবে। শোনো স্বয়ম্ভু, আমি তোমাকে প্ল্যানটা ভালো করে বোঝাই। কাকুমনি থাক, প্লিজ থাক, তুমি আর ওকে প্ল্যানটা বোঝাতে যেও না। আমি ওকে যা বোঝানোর সবটা সময় মতন বুঝিয়ে দেবো, ঠিক আছে? এখন আমাকে গয়নাগুলো সিলেক্ট করতে হবে, যে বিয়ের দিন কে কোনটা পড়বে। আমি আগে সেটা পছন্দ করি। দাঁড়াও, ঠিক আছে, আমি তোমাকে কি বলি, গয়না দাঁড়া খুশি দাঁড়া না না, এই সর দাদা এই দেখি গয়না, দেখি গয়না। না 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 না, এই সমস্ত ফ্যান্সি গয়না এই চলবে না। এই তো ভেতর দিয়ে দেখা যাচ্ছে। রাজনাথ, গয়নাও তুমি সিলেক্ট করবে? হ্যাঁ, এই সমস্ত ফ্যান্সি গয়না চলবে না। গয়না পড়তে হবে ভারী ভারী গয়না, একদম সেই আগেকার দিনের সেই জমিদার গিন্নির মতো। আরে যেরকম তোমার বেলাতে যেরকম তুমি পড়েছিলে। এই দাদা তুই ভুলে গেছিস? বৌদিকে কি বলবি? মেয়েরা সব সাজবে, সব আট পৌড়ে করে শাড়ি পরবে, তারপরে নাকে নথ পরবে, তারপরে সুন্দর করে, মানে একটা অন্যরকম ব্যাপার হবে, একটা অন্যরকম পরিবেশ তৈরি হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।